सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। একটু পরে হানাফিনা শেষ করি সন্তান বলে মারে ডাক মারার আম্মু এদিক দিন হানা আর আল্লাহ হঠাৎ করে হনাইনে মায় হর দভূত রেদ্বিয়ালি গো মুসাফের হর এই মুসাফেরি ভাই ফাটাইয়ে দে ছোট ফোনে তিন ফোন হত আম্মু আর খলিফা যদি মুসাফেরি ভাই না নিলে খেন ভালো হইতে আল্লাহর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি বাড়ি তাড়াতাড়ি আগিয়ে ওই আইরে মদিনা শরীফের মসজিদত জামাত পরিচালনা করি গে ইমামতি করি সালাম ফিরাই মুসল্লিয়ল ব্যাগ গুণের সামনে লই হযরত উমর হদ দে ওয়াজ এখন কে ন যাইও ব্যাগ গুণ বইও বিশেষ হন প্রয়োজন তাইলে যাইয়া দে হন হামনা তাইলে বইও আজিয়া একজন বড় অপরাধীর বিচার তেলাওয়াত করি কি এই আয়াতিবের কান প্রেক্ষাপট আছে শানে নুজুল হয় আরবত মক্কা শরীফত একখান দস্তুর নিয়ম আছিল দে মানুষের তো মনের একখান চাহিদা আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে ইবাদত করেন এলাতে মানুষজন হম তো সপ্তাহে দুদিন কুলি দিত যারা চায় এর ভিতরে ঢুকিয়ে ইবাদত করি দিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে হুজুরত আসা হইয়ে দে আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে দুই হাত নামাজ পড়িব তৎকালীন সময়ে আল্লাহর ঘরের চাবি আছিল দে ওগো কাফের রাতত নাম হইয়ে দে উসমান ইবনে তালহা এবারে জয়ীরা আর নবী হদ উসমান আর একটা চাবি বাদ কি আল্লাহ হ্যাঁ বাদ দিলে আইন আল্লাহর ঘরের ভিতরে ঢুকি দুই হাত নামাজ পর্যন্ত দিনে পারিব ইতে গরম কি আল্লাহ নবী হদ আই তোমার আবার চাবি ফিরত দিও তুমি বিশ্বাস করো আই শুধু আল্লাহর ঘরের ভিতরে ঢুকি দুই হাত নামাজ পর্যন্ত চাবি বাদ না উসমান হাতে দিয়া যাইতো না যে যে দায়িত্ব জিয়ান ভাই ইতে মনে হতো গোটা দুনিয়াতে ওয়ার্ডার মেম্বার মনে করে তো গোটা ওয়ার্ডিতে আর ওয়ার্ডার মানুষ বেগুনিতে গোলাম ইউনিয়নের চেয়ারম্যানে মনে করে তো ইউনিয়নের মানুষ বেগুন তার গোলাম বুটাইবার আগে দিয়ে যাইলে না রময় বুট জোয়ানোর পরে ধর হয়ে যাবে নোট দইয়ে দে দায়িত্ব কে করে ফেলে ইতে মনে করে তো গুণার উসমান ইবনে তালহা তো এত করে আল্লাহর নবী চাবি তো দে চাবি না দে এই অসতিতে তার নবী ভবিষ্যৎবাণী করে দে উসমান এমন এক সময় আইব তুই দেবে কাবা ঘরের চাবি আর আই কাবার নেতৃত্ব দিও মক্কার প্রেসিডেন্ট আই হইম আজিয়া তোর সামনে আই যেভাবে অসহায়ের মতো দণ্ডায়মান তিয়েতে কি তুই একদিন আজ সামনে এভাবে তিয়েতে হবে ভবিষ্যৎবাণী করি তো আর নবী বন্দুকর গুলি মিশইব তো আর নবীর ভবিষ্যৎবাণী মিশইতে না উসমান ইবনে তালহা তুই মক্কার সর্দার বেদে তেড়ে দুগুম বড় বড় ডট সালা সালা কাফের হন ইতে নাক খাড়ি বলে কি নাক খাড়ক খান হাড়ক বেড়া জিয়ান হইয়া নবী তো আর নবী তো আগি আই রে এনে কিছুদিনের ভিতর হিজরত করি মদিনা শরীফ গই মদিনা শরীফ দীর্ঘ 6 বছর তাহনের পরে আতিককে স্বপ্ন দেখে দে আর নবী আল্লাহর ঘর তওয়াব করে নবীর স্বপ্ন এদে ওহি আর স্বপ্ন শতান দেখাইতে
বহুত স্বপ্ন হইলে আছে তো রাস্তার ডাহা দিয়ে আড়ি যাতে মানুষকে সাদিন মেডি ফেলার খিরুড়িয়েন মেডিকে ফেলার হতা স্বপ্ন দে কি দিয়ে তাকে মাজার হইব দে তোরা শতানে দেখা যদি ওটা স্বপ্ন কুমসার আসো তৈরি করি বললে স্বপ্ন শতান হতে হাইতে আর কিন্তু শতান হয় দি ভাই নবীর খাসও জানতে পারে অনার একটা সাম্মাইতে হয়তো জায়গা থাকলে কাবিয়ার না হলো হ্যাঁ একটা সাম্মাইন চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান আদতে মুবারক আছিল দে নিয়ম আছিল দে হুজুরে স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি হলরে সামনে লই বই ইয়ান হইতো আবার সাহাবাই কেরাম হল মধ্যে খনিকে দিলি ইয়ান হুজুরের হইতে হুজুরে বাঁ দিত তার নবী স্বপ্নর হাতান হইয়ে এখন স্বপ্নর হাতা হইয়ে দেয় না সাহাবাই কেরাম হল জুন নিজের বাড়ি গছ সারিয়ে রাখিয়ে গরলা ফেটনাপুরের মাতৃভূমির ঠানুয়ে দা আলাদা জেড়ে থাকবে তো এবার কানাডা আমেরিকার নিউ ইয়র্কত আছে একবারে নিয়ে আসে এসি ওয়ান ম্যান শো আতর খুশবু সেরি কিনে আপনি ভু ভু করেন তারপরও ইতে কফিলেরও যে কি হয় দে একা ছুটি দে হিয়াল্লাই ও এটা খিরা মাতাই বললাই মান লাইসা ফি কলবিহি হুব্বুল ওয়াতান লাইসা বি ইনসান যার দিলের ভিতর দেশপ্রেম নাই ইতে মানুষ হদ্দ নয় যাতুন দেশতুন বারা বিদেশের প্রতি টান ইতে কখনো এই দেশের সুস্থ মনের নাগরিক হইতে পারে আর নবীতুন দেশপ্রেম ভরপুর সাহাবাই কেরাম হল হদ হুজুর তলে জেগি না কেলো অনাজাত তো আবগরান দিয়া স্বপ্ন দেখিও না স্বপ্ন তো সহি আর কিনবে গোসিত তারিবে তো আর কিনবে গোস নবি আর তলে জেগি আল্লাহ নবী হদ আজি আজি দেখি নে এনে দেখি দে রিয়াল আর কয়েকদিন পর অন্য হয় না হয়তো নয় আর তো ফ্যাক্টুরের চলন এন হই উজুরের খসর গা দিয়ে আবু বকর সিদ্দিক উমরে ফারুক উসমানে গনি আলিয়ে মুর্তজা বড় বড় খেবারে সাহাবা যারা আছে তারা উজুরের চেহারাই আনোয়ার দেই রে দিন তুই আর বলা জুড়িলে জিরগি ফানবি উজুরের যাইরা আবার হর উজুর নাকি এবার না যাই হতে না যাই তো খর গাত দি ফেলে আর ফিসাইবার সময় নেই চলো যাই আইতে আইতে হদ্দুর এশিয়ার কাভার হলে বাঁধা দিই আল্লাহর ঘরে যাইতে না দে হুদাইবিয়ার সন্ধি হই আল্লাহর নবী উমরা নগরী তওয়াফ নগরী আবার আগি এই যে হুদাইবিয়ার সন্ধি চুক্তি হই কাভার হলর সমস্ত শর্ত ব্যাগিন মানি লই এন শর্ত দিয়ে দে হজরত উমর রক্ত গরম গিয়ে এটা একটা লেখিয়ে দে দাঁড়াও আছে দে আগামী 1 বছর পর্যন্ত হন কাফের যদি এটা মদিনা শরীফ গেলে ই বেড়া আবার ফাটাই দিয়ে ফিরিব কিন্তু তোমার মদিনাতুন যদি হন মুসলমান এটা ইয়ে দইবার আর দিম আর নবী হদ্দে মানি লইলাম উমর হদ্দ জোর ইয়ে নমানা করিব অন নবী সত্য না হদ ইসলাম সত্য না হদ কোরআন সত্য না আল্লাহ সত্য না সত্য তুই বেগিন আর সত্যর তাহনের হরো কাফের শর্ত ইয়ান কেলে মানা করি দে অনার এজাজত দন যায় ইতর গদ্দনাও হাড়ি হিলাই আল্লাহ নবী হদ উমর কাতিও মানিল হুদাইবিয়ার সন্ধিয়েই তো মক্কা বিজয়ের পূর্বাভাস আগি এনে অল্প দিনের ব্যবধানত
10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয় করি বলল আল্লাহর পয়গম্বর রওনা দি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা দীর্ঘ 13টা বৎসর মক্কা শরীফের মধ্যে কাফেরর নির্যাতন সহ্য করি গে, মুসলমানের বাড়িঘর ভাঙচুর করি গে, লুটপাট করি গে, মুসলমান মা বোনের ইজ্জত নষ্ট করি গে, সাহাবায়ে কেরামল তো দিলের মধ্যে কুফিবে আছে, ইতারা ব্যাগ গুণ আল্লাহর পয়গম্বরের পরে মক্কা শরীফত প্রবেশ করার প্রবেশ করিবার সাথে ব্যাগ গুণে স্লোগানদের কি কর, আলিয়ম ইয়াউমুল মালহামা, আলিয়ম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফেরল ফিডত তেল মাঝি রাখ, এমারা নামের কিন্তু আজিয়া সুদ আসলে বরাবর করে দিও। 13 বছর মক্কা শরীফত জ্বালাইলে দীর্ঘ 27টা বছর পর্যন্ত মদিনা শরীফ আগিয়ে গিয়ে মাতৃভূমি সারি এডে পর্যন্ত টিকত নদ ইম ব্যাগ গিনের বদলা একবারে লইয়া মাজিয়া, যেহেতু মক্কার প্রেসিডেন্ট আর নবী আজিয়া কোনে কি আর ক্ষমা করা যেতে নয়, সৌদির ভবিষ্যৎ গুনারে লিয়ম সাহাবায়ে কেরামল এভাবে স্লোগান দি আজিয়া বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন, এন হইয়ের সাহাবায়ে কেরামল স্লোগান দেন। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর ডাক মারার, ও আমার সাহাবী ইয়াউমুল মালহামার লামি বেরে রা দিব দলি দিও, ও গইতে মালহামা যুদ্ধ, আর গইতে মারহামা দয়া করন। সানিয়া আরান নবীর আখলাক চরিত্র কত উন্নত মানের, আর তেনে সামান্য ক্যাগরি বেশ থরে চাইলেই মাই আইন হইলে সৈন্যের বুয়া নয় বিশ্ব মানার রাইস দেখছেন। এদিক নির্যাতন মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করি আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর বাড়িঘর ভাঙচুর করি গিয়ে, লুটপাট করি গিয়ে, নিজের দেশ ছাড়িয়ে মদিনা শরীফ গিয়ে হইতে এটা যে পর্যন্ত কাফের হলে নির্যাতন করি গিয়ে, এদিক গিনের পরেও যেতে মক্কা শরীফত বিজয় করি বললাই, মক্কা জয় করি বললাই ঢুকের এটা সাহাবায়ে কেরামল স্লোগান দিয়ে দেয় আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। আল্লাহর পয়গম্বর হতেন না, আজকে বদলা নেওয়ার দিন নয়, আজকে বিজয়ের দিন, বিজয়ের দিনে বদলা নেওয়া সেটা নবীর আদর্শ নয়, ক্ষমা করে দেওয়া নবীর আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামল ঢুকের ফইলে সাথে সিদ্ধি জেরা ডু ওসমান ইবনে তালহা ইতারে ইটা হাফের আদো মার ফইলে হারাডে গাইয়ের ইগরে সাবি নো দিদি মনে রাখি দিন নিয়া জ্যাম হইয়া কেন দে জনের সাথে সাথে সাবি হারান নবীর হাতত গছাই দি, কিন্তু যদি দিবসতে হাত দিবা আমানত কি হইবে আমানত। এই একখান জিনিস আছে মুসলমান আজি গিয়ে দিয়ে আমানতদারি ইয়ান ঠিক হইলে পুরা রাষ্ট্র ঠিক, পুরা ফ্যামিলি ঠিক, সমস্ত সেক্টর ব্যাগিন ঠিক হয়ে যাবই আমানতদারি ঠিক করি না। রাষ্ট্রীয় সম্পদের আইন নিজের সম্পদ মনে করি, নির্বাচনী ইস্তেহারত ঘোষণা করি আমি দেশের রক্ষক হব, ক্ষমতা পাওয়ানোর সাথে সাথে বক্ষক হয়ে যায় ফুস্টারত লেবেদের দেশের সেবা করার সুযোগ দিন, লেখকেতে সেবা করন, বুড়োর নির্বাচিত হইরে ঘরেতে সেবন আমানতদারি। দনের সাথে সাথে ইতে হদ্দা আমানত। আল্লাহর পয়গম্বর সাবি লই কাবা শরীফের ভিতরে আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ি, 8 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ি কাবা শরীফের চৌকটের উপর দিয়ে এখন উজুর যাতে ভিতরে নামাজ পড়ে সাহাবায়ে কেরামল মধ্যে যারা আছে তারা হদ্দা সাবি মনে ভাই মনে হবো ইটা তো লভিলে ই গমাই হাফের গাইতে ইজরতের আগে আন নবীর চাবি নেওয়া দাদা
ইতি তখন আর খাইতেও নয়। আবু বকর হদা আয় ভাইয়ম কিয়া বেগুনের মুরব্বী। উমরে ফারুক হদা আয় বেগুন তোমার হেড প্রধান সুগলালতা হ্যাঁ কিয়া হারিল নিবারে বান আয় ভাইয়ম আল্লাহর। উসমানে গনি হদা আয় ভাইয়ম আল্লাহর। আলিয়ে মুর্তজা হদা না না আয় ভাইয়ম আল্লাহর। আল্লাহর পয়গম্বর কাবা শরীফের চৌকটের উপর দাঁড়ায় কোরআন মাজিদের আয়াত মে তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আইতিবা ফুরি আলিরে ডেকি আলি কেইও খুশি হ্যাঁ হইলেন তো আর দিবে বলি গিয়ে রসুলের সামনে ও সাবি এবার লই আগে যারা তাত আছিল উসমান ইবনে তালহা এবার দবি হযরত আলী হারে আগর এবারে এটা খাবে হিতেরে দিতে ওইটারে দিবে শুধু দিবে দে না এক্সট্রা আরো কিছু হতা হইবে আর পক্ষ কি হতা ইতে যেতদিন না মরে এতদিন সাবিতে তো তাই ইতে মরণের পরে সাবিতের বংশত থাকবে। আবার হনুকে যদি এই বংশই বেতন সাবি হারি লইতে চাই আই নবী তারারে জালেম হিসেবে আখ্যায়িত করলেন। হযরত আলী হদ্দুজুর আল্লাহর ঘরের চাবি এন সম্মানী চাবি ইবেলে হাফাররা তো চিরদিনের না এটা আর মাতিন না পারে কেন হইন যাতে যাই হযরত আলী চাবি বেলো ইরে যার উসমান ইবনে তালহার তোয়ার দিতে এক জায়গা যে লুকি দেখতে পেঞ্জু তো ফুসাল্লার ও উসমান ইবনে তালহার দেখি না হদিন দেখিলাম ও সাত অনেক কাঁত এটা যার চাবি বেলো ইতে দেখে রাত দেনি পারে ঠিক অদই নবী নিজে নাও মারেনি সে আর খোদা আলিরে ফাটাই দে আজ এখন অবস্থা করে আল্লাহ জানে ফিডের তেল দিতে হই তো তেল নাও দি তো গুই হাসে যা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহর পয়গম্বর তুন সাবি লই উসমান ইবনে তালহার যাইরা হদ উসমান এই সাবি বেত আল্লাহ ফাটাই দে আল্লাহর পয়গম্বরে। উসমান ইবনে তালহা তুন প্রাথমিকভাবে বিশ্বাস নয় ফুয়ারে খেলা দিয়ে রে মিকে ডাহত দেনে মাছর আন্দাজ দিয়ে রে বরকি খাওয়াই রে নিজের মিকে টান মারে দে আর চাবি দেখাই রে খাঁচা আনতে যাওয়ার দেনে দড়ি বললাই যেই নবীরে আই হিগিরে তোর আগ দিয়ে তো অনুরোধ গরণের পরেও একা করিলে আল্লাহর ঘরের চাবি বানত দিলাম এই নবী আজিয়া মক্কার প্রেসিডেন্ট হই আর নমারিয়ে উল্টা চাবি দেনে আইন ইন বিশ্বাস নগরী। উসমান ইবনে তালহা হদে ও আলী সুজা সুজি হওয়া না মাইতাইছিও দেনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হদে না না আই মাইতাইছি দে নয় আল্লাহর পয়গম্বরের চাবি তোমারে দিয়ে দে নয় আরো সুসংবাদ দিয়ে দে ওসমান চাবি তো তোমার তুন থাকবে মৃত্যু পর্যন্ত তুই মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত চাবি বা আট বদলি বদলি তোমার বংশ থাকবে তোমার তুন খনিকে চাবি যদি হারিয়ে লইতে চাই আল্লাহর নবী এইবারে জালেম হিসেবে আখ্যায়িত করি গিয়ে এই কথা শুনানোর সাথে সাথে ওসমান ইবনে তালহা হদে যেই নবীর চরিত্র আদর্শ এমন হইতে এই নবীর বিরুদ্ধে যাইরে কিলাপ আলী রে সাবিত্র তুমি রাহ আগদে আর নবীর হাসে লই যাই নবীর কলমা ফরাই মুসলমান বানাই দিও মুসলমান আমানতদারি। মক্কার কাফেরল বেগুন বিথ আতঙ্কিত যেহেতু দীর্ঘ 13 বছর মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর এবং সাহাবায়ে কেরামরা নির্যাতন করিয়ে ইয়ার পরে প্রায় 27 বছর পর্যন্ত মদিনা শরীফের মধ্যে বিভিন্ন যুদ্ধ সংগঠিত করাই মুসলমানরা কষ্ট দিয়ে এখন কি মামলা করে আল্লাহ জানে।
আল্লাহর পয়গম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মক্কার বড় বড় সর্দার মাতব্বর বেয়াগুনরে সামনে লই নতুন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণ। আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আমা তারাউন ইন্নী ফাইলুম বিকুম, হে মক্কাবাসী, তোমাদের মতামত কি, আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি? মক্কার কাফেরল বেগুনা এক বাক্য দে মোহাম্মদ, তুমি লাতে বেশি ভদ্র শান্ত মেজাজর, তুমি উশৃঙ্খল নয়, তুমি জিন্দগির মধ্যে কোনোদিন উশৃঙ্খলা ন কর। তোমার বাপও আছিল দে বেশি ভদ্র, তোমার সমস্ত ফ্যামিলি গোষ্ঠীটিয়ে বেগুন ভদ্র, উশৃঙ্খলা তোমার তো দেখা না যায়। তুমি কি মামলা করিবে এখন তোমার হাতত? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও মক্কাবাসী, আর ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হই, যেই বাইল ষড়যন্ত্র করি ইউসুফ আলাইহিস সালামের গাতত ফেলাই দিল না ফেলায় বাইল সাইদ ইউসুফ গাতত ভিতর তো আল্লাহ সাইদ ইউসুফ গাতত নুন উড়িয়ে মিশরের রাজা হারগান আল্লাহর গান। এত অনেক সময় দেবেন তো আনার বিরোধিতা করিবে তো আনার বাইয়ে ফারাইলে আফন মানছি উসমান হাদিরে মার্কি দেখো না ফুয়ারে ফুয়ারে যায় আসিলিতে আফন মানছি। পৃথিবীর যত বড় বড় আজিম শখসিয়ত ঐতিহাসিক ব্যক্তিত্ব তারার উপর হামলো ইয়ে অত আফন মানছি করি গিয়ে নইলে বডি গার্ডে করি গিয়ে ইতিহাস সনা এত লাড়ার বর্ষা যদি গার্ডের রোজ জায়গায় জামিলে আর বর্ষা হইব একমাত্র হারব। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত বাইয়লে গাতত ফেলাই দিল, ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের প্রেসিডেন্ট বাইউন যাতে বেগুন সামনে এসে ইউসুফ আলাইহিস সালামে কি হইয়ে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আর বাইয়ল আয়াজিয়া তোরা তুনহন বদলানো লইয়ম, ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তোমার মাফ করে দেখ, আল্লাহ বেশি দয়ালু। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে নতুন প্রেসিডেন্টের ভাষণ দেয় কি হর, ও মক্কাবাসী হল তোমরা আর মক্কা শরীফের মধ্যে নবুজির দীর্ঘ 13টা বৎসর পর্যন্ত নির্যাতন করিল, যেই নির্যাতনের কোনো বর্ণনা দিয়ে শেষ করা না যায়, এমন নির্যাতন করি আল্লাহর পয়গম্বর সিজদাত গিয়ে মক্কার কাফের হলে জরাইয়া উড়র বারালানি আল্লাহর পয়গম্বরের মাথা মুবারক রোদে যাওয়াই দিয়ে এদিক নির্যাতন করানোর পরেও মক্কার প্রেসিডেন্ট হইয়ে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দে। আর ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের বাইয়লর যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে, ও মক্কাবাসী, আজিও আই তোমার ক্ষমা করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, আজি এখন কি তুন বদলানো লইম, প্রতিশোধ নলইম, ব্যাগ গুনার ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পৌঁছা, सदमा दर्दंदा को तेरे जिनसे के पहुंचा, कि उनके लिए तूने बलाई की दुआ है, कि उनके लिए तूने बलाई की दुआ है, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की, उस जोर जफाही की एवज तूने दुआ की। ও নবী, এত বড় দয়ার সাগর, যারা ওনার মাতৃভূমিতে এক গরিব আল্লাহ বাধ্য করে গিয়ে এত নির্যাতন করে গিয়ে এত জুলুম করে গিয়ে
ব্যাগিনের বদলাত উল্টো তারারে দোয়া করে দিয়েন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্র ইদে মানুষ হলরে জিন্দি ফারো মাফ করি দো। হায়াত এবং মত ক্ষণিকের হামিদামি নয়, ফোয়া বুড়া জোয়ান মত আল্লাহ ফোয়ান। ও ভাই, আজি যেই ছাত্রের জানাজা হইলাম, মাত্র মেশকাত জামাতের ছাত্র, নম্র ভদ্র কেন ভালো ছাত্র, মেশকাতর খতম করি বললাই ফরি তরি কিনে এনে ব্যাগ কিন ঠিকঠাক আছে, হঠাৎ গড়িয়ে আল্লাহর হুকুম আগি দুনিয়াত তুন গেই হই পৃথিবীত খনকিয়াই আটকাইত না পারে। বসতে বড় কিবার তুন উড়িবেন তো ইয়ানোর কোনো গ্যারান্টি নেই। তুই ইয়ান কি হইলে দে তোরে দিনের দিন আয় দেখাই লইম কি দেখা দেখাইবার আগে গেলেও কেন করিবে। যারে জিয়ত ছড়া মাফ করি দিও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতুনের বহু বচন আমানাত, আমানাতি বইতে বহু বচন। তাহলে আমানত মানে শুধু টিয়া পয়সা জমা রাখন নয়। ও রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় সমস্ত সম্পদ তোমার কাছে আমানত। ও ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের সমস্ত জনগণ ব্যাগগুণ তোমার হাসে আমানত। ও ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের সমস্ত জনগণ ব্যাগগুণ তোমার হাসে আমানত। ও মাদ্রাসার পরিচালক, পুরো মাদ্রাসা এবং ছাত্র শিক্ষক তোমার হাসে আমানত। ও ঘরের অভিভাবক, ঘরের যত সদস্য আছেন ব্যাগগুণ তোমার হাসে আমানত। এটা আল্লাহ আমানাতুন হই, আমানাত হই। রাষ্ট্রীয় সম্পদ ইন আমানত, রাষ্ট্রীয় দায়িত্ব আমানত না ভাইলে রুট কেলে বলক করার দে তাই নমিনেশন না ভাইতে রুট বলক করে গেলি না ফাঁস দিয়ে না দূরে হাত নজ করবি দে না। বহুত বড় ঝামেলা হামত তো বাঁচাইয়া বাঁচি বুঝছে। ইয়ে ঘরে কি না ভাই দিতে গুছো হয়ে গই ফাই দিতে খুশি নাচে, ফাই দিতে খুশি হইব না। এটা তোর বেশ খান্দা করিব তো মারে এত একখান থানার জিম্মেদারি আর মাথার দিতে সাত দায় দুন জনগণের হকা দেয় উত্তর গিয়ে নিয়ে। ও আল্লাহ আর একটা তৌফিক দো, মানুষের তুন দোয়া চাবি, আল্লাহ তুন তৌফিক চাবি, এই না জানি ইতির টেরাকে টেরাকে সম্ভব লাগে এর গান চালার দিয়ে হয়তো ঘরও ডেরাঙ্গে নাচের গা কি হই নাকি হয়তো নমিনেশন পাই দিয়ে বলে এত সহজ নাকি। রাষ্ট্রীয় জনগণত একজন জনগণ যদি অনর শাসন আমলত যদি অজ্ঞ জনগণ যদি কষ্ট পাইয়ে দেয় খাইতে দেয় এবার বিয়ে করে আল্লাহর আদালত তো জবাব দিতে করা হবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় আমানতের গুরুত্ব কিরকম উমরের হাসে জিবা অর্ধ পৃথিবীর শাসক হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা রাষ্ট্রবিজ্ঞান হদ্দ ফরগি আরব দেশ আইজো পর্যন্ত বহুত জায়গা মৌলভী সাহেবকে বুড়ো তীরে মানুষ আসে হদিন তারা ফারিব না খেললে দিয়ে আসে মৌলভী ফারিব না কেয়া কাভিয়ার তো কঠিন নে, সোল্লামত তো কঠিন নে, কুদবৃত তো কঠিন নে, ইন বুঝতে ইয়া হজরত তুমুরের মতো ব্যক্তি যিবা অর্ধ পৃথিবী শাসন করবি ইবে যাতে রাষ্ট্রনায়ক এক জায়গার মধ্যে ফারি অঞ্চলত সফর করে যাইরে হদ্দ দূরে যে জায়গা একখান দেখে জায়গায় সাই সাইয়ের উপরে হাঁদের আফসোস করে আফসোস করে হদ তো খেয়ে নেই আফসোসটা কর হদ ভাই আফসোস করি দে আই ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে জাগাইয়ে নব্বইতে আইরে সল সরাইতে মিয়া আর বাপ হত্যা বাহারে সল সরাইতে ফাটাইতে সল লুল সরাই না জানতাম না আই ফতিং গেলুনতেন
উমর হদ দে চল নুসরাই ন জানি আই অগ্গর ইন্দি ধরি আনিলে আর গদে যাগই ইবে ইবে যাগই রশি ঠেঙত বেড়াই যাগই হলহাই যাগই সুরেতে সরি না পারে ঠাইলে তা যাগই গরত গেলে আর বাবা আর গেল দে এই উমর কে চল সরাইতে গিয়ে যা এবার ঠেঙ্গা ভেঙ্গে এবার রসিকা সিঁড়ি গিয়ে এবার বসছে কা ওকে চল সরাই না জানো রোড ভাত খান ঘুরে খাবি তোর দ্বারা হনে হামবি না এন হো রে আই উমর ওরে গেল দিত আর বাপে এই জায়গা ইয়ানো চল সরাইতেম দিয়া কিন্তু আল্লাহর পয়গম্বরের হাতে কলমা ভরি মুসলমান হই কোরআনুল্লাহ যে সম্পর্ক করগি যে উমর এই ঘরের ভিতর হন ভিতর তো নকুম মাই ফর আওয়াজ যে লোক না তোর রাতি তুই হন তোমার হাত দিবে তা তোমার গরম হদ নয় আয় একটু মুসাফের আড়ি যাইতো হাতে কেটে দেখি ফসা হাঁদের তো কোনো সমস্যা হয়ে নি অনেকটা সাহায্য সমস্যা হইব 12 মাস হইব তোরই নাকি ভাইয়ে তোমার হামে তুই যাও তুমি বুঝানো লইও হজর তোমার হাত দাই মেহফিবার আওয়াজ শুনি এর লাগিয়ে দে বড় সমস্যা হই এত লাই আর নজর গই ফুসাল লই যাইব কেন হযরতে ওমর ইবনুল খাত্তাব খাদ্দামা অনর হন সমস্যা তাহলে আর হইতে দিবেন আই অনর উপকার করি না ভাইলেও ক্ষতি না করি গেম তখন ভিতর তো না আওয়াজ এর তুই যে তার মা ডেকিও আই তোমার ফোয়াটা হিরো ফুট আইলেম একজন বিধবা নারী আর স্বামী যুদ্ধর ময়দানত শাহাদত বরণ করি গে সুন্দর সুন্দর সেরিকে ফোয়া রাহি গিয়ে খন সম্পদ রাহি নেওয়া যায় আজি একদিন এক রেত গিয়ে আর এতিম ফুলের খানা হবাই না পারি দে একদিন এক রেত গিয়ে আই হনিকে জানি পারি সুডো ফোয়া ফেলাই তো খানা দিনে পারি দে ফোন হাঁদে রাইতের আর হই দে চুলার মধ্যে ভাত দিয়ে গুস্ত গুম যাগ হই গুমর তো নুড়িয়ে রাখা পাই এই গুমর তো নুড়িয়ে রাখা পাই হই ফোন ওর গুম নিয়ে গরম পানি তুলে দিয়ে দি দেখছির ওর চুলার ওর ও মুসাফির ফুতু তোমার কথাবার্তায় বালা লাগে দে তোমার হই দে তুই আর কি আর হইও এই অবস্থা আর অজ্ঞ সন্তান যদি অনাহারে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দারাত রশি দিয়ে রায় আল্লাহর আদালত হাজির করব মেভিবা হদ হারা হদ দে উমরের মোর আরডা রাগি ও মারাই হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মেইফিবারে ডাক মারে রহমা উমর অর্ধ পৃথিবীর শাসক অনেক ব্যস্ততা ওইপারি বেতন খবর নেই দেরি তো কি আর তাই উমরের খবর ন দিও নে খবর ন ভাষণে বিজয় তো মেইফিবে হদ আই তো তোমার কথাবার্তা তোমার তো এলমা হল কিছু আছে বলে আর কি জ্ঞানী মানুষ বেঠে আর কি তুই তো দেখতে কণ্ঠ মূর্খ না আই যে উমরের খবর দির উমরে না আর খবর লাগবে রাষ্ট্রের জিম্মেদার আইন উমর শুধু বুট বুট টুইবার আগে দিনে কি আমাকে সুযোগ তো তোর সুযোগ দিয়ে তো এবার তুই সুযোগ কেন হাজার লাগাবি দে না দরখাস্ত কেন লাগলে 7 দিন কেন লাগুরত যায় সেন্ট্রাল 300 জাগই ওগো সাইনাল লাই নই যা বুড়োর আগে দিয়ে ছুটিলে 3 মাস হল্লা 2 মাস হল্লা ইনি রাস্তা গো না রাহে ফারায় দৌড়িব ফাইলিয়ে যাকে একদিন বলে অফিস করিব দে তাও শুক্রবারে যে জুমার নামাজের প্রস্তুতি লেবে দরখাস্ত তলে যাইব মেহিবে কি শিক্ষিত উমরের আর দায়িত্ব নয় উমরের হন উমরের দায়িত্ব আর খবর ল ইয়ে না জানো তো হজরত উমর তো চুপ সব হাগি আই রে বাইতুল মাল দিয়াই হযরত উমরের খাদেম আসলামরে ডাক মারে আসলাম হঠাৎ তাড়াতাড়ি আইও হযরত
হযরত উমরের খাদেম আসলাম তাড়াতাড়ি ঘুম ফাটাইলে উঠিয়ে রেখে হুজুর এত রাতে কি কেন তো 2টা বাজে। হযরত উমর ইবনুল খাত্তাব হদ ও আসলাম তাড়াতাড়ি বাইতুল মাল খুলো, কুলিয়ে রোগ ছাগল জবাই করি গুস্ত বেগিন প্যাকেট গর, সেই পরিমাণ মমসল্লা মরিচ মমসল্লা তেল পিঁয়াজ ল, আরোগ্য আটার বস্তা এক কান্দি গর, তুই আতত মধ্য রোজাল রাস্তা দেখাই বললাই, গুস্তর প্যাকেট এবং মমসল্লা আরেক খাতত দ, গুস্তর প্যাকেট এক খাতত দ, মমসল্লা আরেক খাতত দ, এবং আটার বস্তা আর হাঁদর রোদ তুলি দিও। অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর হদ জিন্দগিত কল্পনা করি তারিবেন না হন চাই ওগো মেম্বারের সামনে কথা হইতে জনগণ হাফেদ নদ হন, চেয়ারম্যান আল্লাহ মাটিতে 3 দিন যার গই নদ হন, এমপি রেডে যেতে 1 সপ্তাহ লাগে নদ হন, আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসলিম বিশ্বর দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীর বাদশাহ ইবাই নিজের খাদেম আসলামর হদ্দা আসলাম মমসল্লা আর এক খাতত দিবা, আর এক খাতত মধ্যে গুস্তর প্যাকেট দিবা, আটার বস্তাও আমি উমরের হাঁদর ওর তুলি দিবা। সুবহানাল্লাহ। আসলাম হদ হুজুর না না আইলাম দে খাদেম নইলাম দে মখদুম, আইতে আইতে অনেকে আটার বস্তা হাতত লইবেন, আইতে আইতে অনেকে হাতত মধ্যে গুস্তর প্যাকেট লইবেন, ইম ব্যাগ কিনা আর হাঁদর হল লই অনে আর আগদি বাদশার মতো আড়িবেন দেয় না। হযরত উমর হদ আসলাম না না কিয়ামতের ময়দানত গদ্দানাত রশিদ থরে বাঁধিব ন হয় আই উমরের বাঁধিব হই দে। সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का, तमन्ना दर्द दिल की है, तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সাহাবী 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নিশিরাইত এক হাতের মধ্যে গুস্তর প্যাকেট আর এক হাতের মধ্যে মমসল্লা, খাদেমে বলে বলা জুরি দিলে ন চাইলেও আটার বস্তায় বা হযরত উমরের খাঁদর রোদ তুলি দিয়ে কিতাবত লেহেদ আল ফারুক কিতাবত লেহেদ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বায়া নিয়া ডিজার হতন বলে খাইতে ইরে 1 মিনিটে ফুরি যেতে হয়ে যায়, আবার হতন আরেক মিনিটে ফুরি যেতে হয়ে যায়, অনেক দূরে পর্যন্ত আড়ি আড়ি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ে ভাইবার ঘরের মধ্যে আবার গিয়ে খাদেম রহদ তুই এত্তিও যাইয়ের ঘরের দরজার মধ্যে বাড়ি দিয়ে ভিতর তো না আওয়াজ খন হযরত উমরে ডাক মারের ও মা একটু আগে যেই মুসাফির অন আল্লাহ কথা হয়ে গিয়ে সেই হতবাগা মুসাফির অনর হাসা সিদে হদে কি আল্লাহ সন্ধ্যে হদ দরজা খুলন না, দরজা খুলিয়ে দেখে দে সামনে আটার বস্তা মমসল্লা গুস্ত ব্যাগ গিনাছে। হযরত উমরে ইন ঘরের ভিতর দিয়ে আয় নেওয়া যাগই নিজে বলে মেই হইবার হদ অনে গুস্ত দুস্ত কুড়িয়ে মমসল্লা তমসল্লা দিয়ে ইন রেডি করন এত আয় চুলাত মধ্যে আগুন ধরাই দি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলাত উন ধরাই বললাই নিজের চেহারা নিজের হল্লা মাথা এমনিকে গড়িয়ে দে দাড়ির মধ্যে সেই বাজি গিয়ে ফু দিয়ে চুলার মধ্যে আগুন ধরাইয়ে আগুন ধরানোর পরে ইম ব্যাগ গিন দিয়ে আইজার গই আইবশ্যতি মাইয়ে হইবে খদ দে ও মুসাফির আর তোমার চরিত্র কেন সুন্দর, তুই কেন মানুষের উপকার কর দে আর আর খলিফা যদি তোমার মতো হইলে হইলে ভালো হইতে আল্লাহ আর আর খলিফা উমর কো তোমার না নতি বিবাহ খদ আবার হর ও চাইও
আই খলিফার ব্যাপারে হয়ে দিন উমরের না হই ডল্লা দিকে না শুনিল তো ডল্লা বুঝলি না না হই হজর তোমার বাড়ির তুমি বাড়ি দরজা নিয়ে তাই দিয়ে দেখি হাতে মাছ ইতারা ভিতরে উঠ দিয়ে রে ফোন ডাহি দিয়ে ফোন বলে ঘুম ফাতাইলে উঠি দেহের হানা ফিনা রেডি উমর দি বাদ দিতে দেখি হাতে হত নোয়াজ টাইম যাবে চাইয়েন না যাই গই হজরত উমর হতে না যাইতেন নয় প্রয়োজন আজিয়া নামাজ 5 মিনিট 10 মিনিট পরে ভরি গিয়ম সুরা বাইটে ভরি গিয়ম সূর্য উঠিবার আগে বলল তো হতে এটা এখন তুই এটাই লাভ কি হামশেষ নয় নে হজরত উমর হতে না না আই প্রথম আয়ের যেই গরতুন এতিম সন্তানের কান্নাকাটির আওয়াজ শুনিলাম যতক্ষণ পর্যন্ত সেই এতিম ফলের মুখ দিয়ে হাসি বাই নয় আমি উমর স্থানীয় ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का একটু পরে হানাফিনা শেষ করি সন্তান বলে মারে ডাক মারার আম্মু এদিক দিন হানা আর আল্লাহ হঠাৎ করে হনাইনে মায় হর দহুত রেদ্বিয়ালিয়োগ্য মুসাফের হর এই মুসাফেরি ভাই ফাটাইয়ে দে ছোট ফোনে 3 ফোন হর দাম্মু আর খলিফা যদি মুসাফেরি ভাই না নিলে খেন ভালো হইতে আল্লাহর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি বাইরে গিয়ে তাড়াতাড়ি আগিয়ে ওই আইরে মদিনা শরীফের মসজিদত জামাত পরিচালনা করি গে ইমামতি করি সালাম ফিরাই মুসল্লিয়ল ব্যাগ গুণের সামনে লই হজরত উমর হদ দে ওয়াজ এখনই কে ন যাইও ব্যাগ গুণ বইও বিশেষ হন প্রয়োজন তাইলে যাইবা দে হন হামনা তাইলে বইও আজিয়া একজন বড় অপরাধীর বিচার হইব ইতারা মনে করি তো অপরাধী মানে উজুর রাতি 8টা গিয়ে দেয় এখন কি দরকে দিয়ে পুলিশ হয় কেউ পুলিশ প্রধান হোক কেউ তুমি যাই সোজা 2 কিলোমিটার যাবে ফারার হান্ডালার মধ্যে কান গোড়ামিকে ঝোপড়ি ঘর আছে কুটে ঘর ইয়ানোর মধ্যে মেহি ফো আছে ছোট ছোট হতো নেতিম ফো আছে মেভি বেরো আইতে হইবে ফোন লই রে আইতেও চাইলে বালা সম্মানে লই যাবে আইতে না চাইলে গ্রেফতার করে লই যাবে পুলিশ গিয়ে ঘরত হানা পিনা হাই রে তেরা নজ দোয়া করে ঘুম গাই দেবো রাতে ঘুম জানি আবার পুলিশ যাই রে বাড়ি দিয়ে দরজা ভিতর তো নাওয়া যাই হন হ পুলিশ মারে খেলাইছ দে হদার খলিফা উমর ফাটাইয়ে দে তোমার ডাহের এই হাতে দেহ না হালিয়ার মানুষই বা দিয়ে হানা পিনা দিয়ে বালা হতারি আর হতাই যে খলিফা লাগা দিয়ে দিন হতাই জানি কি নগেলে গ্রেফতার করে যেতে হইয়ে দে আচ্ছা নগর কে ওয়াজাই হারুন উমর ডাক্তার दुनिया अदालत में तेरे नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हजरत उमर इब्नुल खत्ताब रदियल्लाहु ताआला अन्हु अल्लाहर पैगम्बरेर साहाबी এমন সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম হলেন নিজের ইচ্ছায় আইরে কলমা পড়ে মুসলমান হয়ে দেয় উমর ঈদে ব্যতিক্রম উমরে আল্লাহর পয়গম্বরে দুয়ার মাধ্যমে আল্লাহ তুন খুঁজিয়ে লইয়ে দে সুবহানাল্লাহ মাই হইবে ডরাই ডরাই বাইরে সুড়ো ফোন সহ লই কুলোর গো কুলত লইয়ে আর গুনাস্তা সাড়ি যারে রুন রানায় আড়াই রানের হজরত উমর মেহরাবরিয়ত বসে মাথাত পাগড়ি আছে মুসল্লিয়ানে কেরামল ব্যাগুন বইতে কি মুসল্লি হলে মনে করি কে দে বড় অপরাধী মেই হইবে ফাল্লার যাতে মেই হইবে বারবার কে হাসাইয়ের
তখন মেয়ে ভিবে তো নাতিকে বাড়ি হার হদ গত রাতিয়ে দেখিলেন দে সেরাকর ফরত দেখিলেন দে মানুষই বেত উমরের মতো লাগের ওইয়ে সরাসরি গেল দিয়ে দে আজি খ্যাঙ্গরে মারে সৈন্য ভারী খুব ডরাই ডরাই উমরের সামনে আইয়ের হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা মেই হিবে যেত খদ্দুর আইসে হযরত উমর হদমা ওই আর নয়শন অনেন্দি পর্দার আর গলত দাঁড়ন হযরত উমর নিজের মাথার পাগড়ি কুলি এক মাথা দিয়ে নিজের গদ্দানাত বাঁধি ফেলিয়ে আরেক মাথা ইয়েন আরেকজনের হদ যাইরে মেই ভিবারে দ হযরত উমর ডাক মারে ও মা অনে যে গত রাতিয়া হইলেন আই উমরের আল্লাহর দরবারের মধ্যে রশি বাঁধিয়ে লই যাবেন আল্লাহর ওয়াস্তে আর আল্লাহর দরবারত রশি না বান্ধন মদিনার প্রত্যেকটা গলিয়ে গলিয়ে আই উমরের ঠানি ঠানিয়ে শাস্তি দিবিলন আল্লাহর আদালতত আর আসামি না বানাইও মেই বইবে শিক্ষের মারে হাঁদি উঠে খলিফাতুল মুসলিমিন আয় অনর কথা হালিয়ে সিনিত নভারি আয় হই দিন আর আর খলিফা যদি লইতো ইয়ানোর অর্থ ইয়ে দে অনার আর খলিফা তো দিলত মধ্যে বাড়ি হাইয়ে হুজুর আর বুলইয়ে আয় অনল্লা বেয়াদবি গুরগি আয় সন্তানের মিকে সাইরা হতাক্কা দর হই দে অনর কেনে গদ্দানার মধ্যে রশি বাঁধিয়ে মদিনাত গলি দূরাইম দুনিয়াত অন সিদ্ধান্ত দিয়ন কোরআনের মধ্যে আল্লাহ আয়াত বানাই রে জিবরাইলের ফাটাই অনর সিদ্ধান্তর কোরআনের আয়াত বানাই দিয়ে আল্লাহ নয়নে অনর কেনে গদ্দানাত রশি দিয়ম আল্লাহর পয়গম্বর হই দে নয়নে নবীর পরে যদি দুনিয়ায় তার হন নবী আইনের সুযোগ তাইলে অনরে আল্লাহ বিশ্ব নবী হিসাবে বানাইতেও আল্লাহর পয়গম্বর হয়ে গিয়ে দে নয়নে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মেই ভিবারে বিদায় করে দিয়ে মাফসাইরে এবার তিয়েরা আবার বাসনদের অদো আর জনগণল আর দ্বারা এত বড় রাষ্ট্র পরিচালনা সম্ভব নর স্বেচ্ছায় রাষ্ট্র দায়িত্ব দিবিলের এটা খনিকে তাহলে তিয়ের দায়িত্ব আনলো ভিল আয় জেবিউল্লাহ মারি ফেলেছি দায়িত্ব জেবিউল্লাহ মারি ফেলেছি আর উমর হদ্দে স্বেচ্ছায় আত্মন অর্ধ পৃথিবীর রাজত্ব লভিল দেখে নিয়ে আর গালে যদি উমরের শেখাইত গেলে সমালোচনা করলে ইন হারাঙে চালানোর এটা সেটা ইভান নবি হারাং চিনিও না কের হাটে হারাং নেই নি এটা কি হয় হারাং এটা হয় না হাসা ও আর হারাং হয় যাই নেবো না সিটাঙের ভিতরে তো হাসা উনত ফুল আছে না অতর ডর ডর সালনিয়ত আছে না হত তো হাসায় যদি এর সালনিয়র টেসারাই তো তুই তুমি ফুলকো তো সালনি হত আর কোন তো হরব তারই তোর কোন তর্ক ওটা জীবাই অর্ধ পৃথিবীর রাজত্ব বিনা শর্তে আদায় দায়িত্ব আদায় করি নভারত দেয় সসম্মুখে ব্যাগুণের সামনে দিভিলার এবার শেখায়ত করে দহনে একখান মেম্বর ইল্লে বেমারে হিলা দিতি কেউ নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষণ দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে দাঁড়াই রাখত না না অনে আর যোগ্য খলিফা অনে যতদিন আসন আল্লাহ অনরে যতদিন রেখে অনের আর রাষ্ট্রনায়ক অনর পর আর কিন বিবেচনা করা যাবে দে এভাবে করে রাষ্ট্রীয় আমানত রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করি দে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করি দেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে ইয়ানত হত 17 ওয়াক্ত নামাজের ইমাম আবু বকর হুজুরের জীবদ্দশায় এই আবু বকর যেতে রাষ্ট্রনায়ক হইয়ে এতিম ফুয়া দুয়া আইরা খাঁদের আবু বকর হদ হাঁদর কা বাসা কে নিয়ে দাদন কি আল্লাহ হাঁদর দে
হদারা হাদিদ দে হুজুর অন রাষ্ট্রনায়ক নোয়াছিলেন দেতে প্রত্যেক দিন আর চলতুন দুধ দুই আর খাবাইতেন এখন রাষ্ট্রনায়ক গিয়ন গই রাষ্ট্রপতিও গিয়ন গই ইলেকেন সাধারণ হাম অনার গরিবেন নে আর দুধ খানা খাবাইব ইয়ান বলে আর হাদিদ দে হযরত আবু বকর হদাই শুধু এডিয়ার নয় সারা পৃথিবীর রাজত্বর মালিক হইলেও তোমার আর প্রতিদিন দুধ খাবানোর জিম্মাদারি আমি আবু বকরের। সুবহানাল্লাহ। কির মাধ্যমে ইতারা রাষ্ট্র কেন করে কিভাবে চলাইতে কিনা বেগিন আল্লাহর পয়গম্বরের সোহবত এবং কোরআনের বরকত। কোরআনওয়ালারা বাদ দিছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক, কিন্তু হযরত উমরে বারবার আছে বিশুদি হনমতে কা করে আবু বকরের ফেলাই যেতে রে সাহাবুল্লাহ কিয়া হযরত আবু বকর সিদ্দিক ইবহিদে আবু বকর হত বুকরতুন দিনের প্রথম হিস্সাটা হয়তো বুকরতুন অর্থাৎ প্রথম জিবে আসিবে যে হন বালাহামর প্রথম আবু বকর। সুবহানাল্লাহ। নহন যে হন বালাহামর প্রথম আবু বকর। উমর হদ মরাই আবু বকরের কা কোনদিন ফেলাই নেবারি একটা হাম করি। আবু বকর তো এখন রাষ্ট্রনায়ক, দায়িত্ব বাড়ি গিয়ে মদিনা শরীফ হতেন প্রায় 2.5 কিলোমিটার দূরে অসুস্থ বিধবা মহিলার ঘর আছে। আজ এই খেদমত করি পানি টানি ফোরা দিও ওষুধ টষুধ ঠিকঠাক করে দিয়েছ। আবু বকর হইও না ভারি ফজরের নামাজ ফুরি আড়ি আড়ি হজরত তোমার গিয়ে 2.5 কিলোমিটার একটি যাই বাড়ি গিয়ে বিদ্যুৎ নামাজ খান আয় উমর হন উমর হত্যা বরফু উমর কেলাইশদভূত ও মা আয় সিদে অনর কাগরে খেদমত করি বললাই অনর গরত মধ্যে খনিকে নাই একটা ফানি দানি ফুরাই দিয়ম রুটি টুটি বানাই দিয়ম গদ্দুয়ার ফুরে দিয়ম হস তোর কিম বাস করে দিয়ম একটা দোয়া লই বললা খেদমত করি বললাই সিদে দিয়া ভিতর তো নাওয়াজ আইয়ের অফুর তুমি তো আইবের মধ্যে দেরি করে ফেলাইও এই খামিন তো ফজরের আগে মানুষ আইরে গড়ি গইও। উমর একদূর দিনেরও ভিতরে ইবে খানাইছে দেয় খালি হাত তো 9,000 আগা ফুরিব। তারপর দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফজরের আজানের আগে জামাত শুরু হইবার আগে গিয়েই যাইরা আবার ডাকমারের বাদ দিতুন তাই আমা বিদ্যুৎ আওয়াজ আইয়ে দফুত খন হদা আইলেম দা হালিয়ার হতবাগা সেই উমর অনেক আজ্জু করি অনর খেদমত করি বললাই শিলেম দা না ভারি এত লাজিয়া নামাজ রাগাই সিদে বিদ্যুৎ আওয়াজ এই দফুত আজিও তো দেরি করে ফেলাইলিয়া গত হালিয়া শিল দে মানুষ ইবে আজিয়া তাহাজ্জুদের টাইমে আইরা হাম করে দিগে সুবহানাল্লাহ। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। हजरत उमर हतीबे খন মানুষ হলিয়ে বারবার আর সক্কা দেন হালিয়া ঘুমত না যে সৌদিম দে শুধু। তারপর দিন আসার নজ পড়ি ওই মেহফিবের ঘরত যাই দিয়ে মাছ ফতন মধ্যে একখান দি শীতর মৌসুম শাল হত তাল হত যা ভাই গুটতে পারি বউ থেকে সাত দখন আইয়ের রাইতর যাইতে 1:30-2টা বাজে গিয়ে ওই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহের দেখো বুড়া মানুষ শীতহর জাভাইয়ের শালহর জাভাইয়ের আচ্ছা আচ্ছা আনি আনি আইয়ের চেহারা দেখা নজার সুজা মাই ফিবার বাড়িত গিয়ে যাইয়ের পানি টানি ফুরাই জগত ফুরাই দি হসর বাস করে দি গত্তর ফুরি দি রুটি টুটি বানাই দি আবার আইজার গই আইবস্যতি ফিসে দি হজরত তোমার বাইরে ডাক মারি গিয়ে
এই আল্লাহর বান্দা দাঁড়াও, তুখন তোমার পরিচয় দিও। 3 দিন পর্যন্ত আরে সক্কা দিস যে ইবে পরিচয় যাতে দিতে হইয়ে ইবে হজরত তোমার মাধ্যমে হয়তো বুড়া মানুষ ইবে শাল হজিয়ে নাচিলিয়ান দিয়ে নিজের আরো ডাকি মিলে জ্ঞান করি না দেখে পান। দেখেন আর দেশের হনজ্ঞ নেতা যদি লেখন একটা কাম করে ছবি মারতে মারতে ক্যামেরা ফানা চাইব আর নচিবিছি না বাটনি বিষে যাইব সামান্য গিয়া বন্যাস্যতে কি দে দেবো তেরান দে আজের মুড়ি সেরগো বোমবাতি যা দিয়ে রি সেরগো খেলা ইন দিয়ে রে ফ্যাকেটি বা গড়ি দেয় ঠাস 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 মারাত আছে পুরুষ তোর ইতে হতে দিলে দেশেন ওর দড়িকে দেখে হতে আরেকখান এত লারা গর্গি দিন আর রাখা বেরোলে ঘরের দিন মানুষ পচান্ন মধ্যে দিব না জানে এত লাহাই তারা কিছু না করে তোর হয়ে করা করিব নাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসুদ দিত মানুষই করে ডাক মারে তিয়া করে এ তিও তুহান পরিচয় দাও ইবারে পরিচয় দিতে হবে এবার চেহারা আরো ডাকি বিলে হযরত ওমরে ডাক মারে ফিসুদ দিত চেহারা লুকাইলে নইব আর চিনো না আইলেন তো খলিফাতুল মুসলিমিন আবু বকরের ডান হাত আর নাম ওমর আর চিনো না চেহারা খেলা লুকাত দে তোমার পরিচয় দাও হনবতে পরিচয় নদের হযরত ওমর ইবনুল খাত্তাব হদাই রাগান্বিত অবস্থাত লাগাতার 2 দিন পর্যন্ত আর ছক্কা দিয়ে তৃতীয় দিনের দিন ইবারে দর্গি দে ইবে হনা তো সাইরে যা হরিব এন হইরে ফিসদি যাইরে যেতে শাল হরি এন টান মারিয়ে উমর হদা ঠেঙ্গন নিসুথন মাটি সরি গিয়ে ইবার খনি কেহেন হয় ইব ঈদ খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আই ডাক মারলাম খলিফাতুল মুসলিমিন অনেক বয়স্ক মানুষ শেখ ফারাই বয়স এন শীতর মৌসুমত অনৈল্যান্ড মুসলমান হল রাষ্ট্রনায়ক এর ভিতরে আইরে এই বিধবা মেয়ে হইবার গড়র খামিন গরিব লাই অনেকে লাইশন কেয়ারে ফাটাইলে নয়তো না আবু বকর কি জবাব দিয়ে উমর লে যেই তারিখত তোনার হাসে রাষ্ট্রীয় জিম্মেদারি মাথা তাই গিয়ে সমস্ত জনগণ ব্যাগুণর সুখে দুঃখে খবর গিরি করন আমি আবু বকরের উপর ফরজ গিয়ে সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় আমানতদারি হদিয়া রে জিনিস ইয়ে না কা করে ক্ষমতা ফেলে সুইস ব্যাংক পুরো ফেলে দেশপ্রেমে গটগটাইতে ভাষণ দিবস সতী কিন্তু টিউম ফাঁসার কারণে বিদেশত হড়ে যাবে না এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব আছো রাষ্ট্রীয় আমানতর খেয়ানত নকরিবে প্রতিষ্ঠানিক দায়িত্ব যারা আছো প্রতিষ্ঠানের আমানতর খেয়ানত নকরিবে ফ্যামিলিগত আমানতর দায়িত্ব যারা আছেন ফ্যামিলির আমানতর খেয়ানত নকরিবে সামাজিকভাবে যারা দায়িত্ব আছেন সমাজের আমানতর খেয়ানত নকরিবে যদি গরিগন্ধ হয় আল্লাহর আদালতত আসামি বানা ফুরিব শুধু তা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ যাতে আমানত নষ্ট হয়ে যাবে এতে তোমরা কিয়ামত আল্লাহ অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম হলত একজন ফুসাল্লার ইয়া রাসূলুল্লাহ কাইফা যাতুহা আমানত কিভাবে নষ্ট হয় যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ যাতে দেবে দে তোমরা হনাকান জিম্মেদারি অনুপযুক্ত মানুষের হাতত গইই এটা চেয়ারম্যানের উপযুক্ত নয় বানা দিয়ে এমপি
মেম্বারের উপযুক্ত নয়, বানাই দিয়ে চেয়ারম্যান। অনুপযুক্ত মানুষের হাতত দায়িত্ব জিম্মেদারি জন ইয়ান একখান আলামত ঈদের কিয়ামত বেশি সন্নিকটে, কিয়ামত হাসই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নির্দেশ দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতর খিয়ানত নগরিবা, শুধু আমানত মানে জিনিস রাখা দিয়া না, আমানত নয়। তিরমিজি শরীফের riwayat, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইযা হাদ্দাসার রাজুলুল হাদিসা সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন। হনজ্ঞ মানুষ একজন দেখি অমুক কে এসে হতা চড়ো, হ্যাঁ হাসাইছে হতাইয়া হইবার আগদি ইকেব বাসাইয়ে ইকেব বাসাইয়ে এলে বহুত হতা না হয় অর্ধেক একা হতা তারপরে হই উজুর ফরমাত দে হনজ্ঞ মানুষ তোমার হাসা আইয়ের একখান হতা হইবে সতিবে যদি বিল বিলেই দয় ইচ্ছুকে চাইয়ে দয় বুঝিবে তো হতাইয়া না মানত। সম্পর্ক বলা তাইলে ইয়ান কি আর না হয়, সম্পর্ক যেদিন খারাপ হয়ে যেদিন ফুলে পোস্ট করে দিয়েন ইটা হ্যাং করি আর হইয়ে না। আদ্দিল আমানাতা ইলা মানি তামানাক ওয়ালা তাখুন মান খানাক। অনল্লাহ খিয়ানতর মামলা করলো অনগরিত আল্লাহরা ব্যাগুণর নিজ নিজ আমানত আদায় করিবার তৌফিক দান করো।